একটা মন্দির যেখানে শিবলিঙ্গ মানুষ বানায়নি, একটা পুকুর যার জল নাকি নিজের ইচ্ছায় পূরণ হয়, এক রাজা যিনি নাকি স্বপ্নের ঈশ্বরের নির্দেশ পেয়েছিলেন। না, এটা কোনো গল্প না, এটা বাস্তব। পশ্চিমবঙ্গের তারকেশ্বর মন্দির এমন এক জায়গা যেখানে মানুষ আজও বলে এখানে কিছু আছে যা বিজ্ঞানে ব্যাখ্যা করা যায় না। কেউ বলে শিব নিজে থেকেই এখানে আবির্ভূত হয়েছেন, কেউ বলে এখানে প্রার্থনা করলে অলৌকিক শক্তি কাজ করে, আর কেউ বলে এই মন্দিরের রহস্য আজও লুকিয়ে আছে ইতিহাসের অন্ধকারে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, সত্যি কি শিবলিঙ্গ নিজে থেকে উৎপন্ন হয়েছে? দুধ পুকুরের জল কি সত্যিই অলৌকিক? আর সেই স্বপ্ন সত্যি ছিল নাকি শুধুই কল্পনা? আজকে ভিডিওতে আমরা খুলে দেবো সেই সব রহস্য যা শুনলে আপনিও চমকে উঠবেন। পশ্চিমবঙ্গে হুগলি জেলায় এই প্রাচীন মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটা এক রহস্যময় ইতিহাসের কেন্দ্র। প্রায় 300 বছরের এই পুরনো মন্দিরটি তৈরি করেছিলেন রাজা ভারামাল্লা রাও। কিন্তু এই মন্দিরের সবচেয়ে অবাক করার বিষয় হলো এখানে থাকা শিবলিঙ্গ, কারণ এটা কোনো পুরোহিত বা রাজা স্থাপন করেনি। এটা নাকি জঙ্গলের মধ্যে থেকে নিজেই আবির্ভূত হয়েছিলেন। তারপর শুরু হয় একের পর এক ঘটনা, স্বপ্নাদেশ, অলৌকিক আবিষ্কার আর ভক্তদের অদ্ভুত অভিজ্ঞতা। নমস্কার বন্ধুরা, আমি নির্মল। আজ আমরা জানবো তারকেশ্বর মন্দিরের 4টি ভয়ঙ্কর রহস্য, যেগুলো আজও মানুষকে অবাক করে দেয়। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিও শেষে এমন একটা তথ্য আছে যা শুনলে তুমি হয়তো তোমার বিশ্বাসই বদলে ফেলবে। আর যারা যারা এখন এই ভিডিওটা দেখছো তারা এখনই কমেন্টে হার হার মহাদেব লিখে জানাও। তাহলে চলুন দেরি না করে মহাদেবের নাম নিয়ে ভিডিওটা শুরু করা যাক। ঘন জঙ্গল, চারিদিকে অদ্ভুত নীরবতা। হঠাৎই সেই নীরবতার মাঝে শুরু হলো এক অজানা অনুভূতি, যেন কেউ আছে কিন্তু চোখে দেখা যায় না। পশ্চিমবঙ্গের তারকেশ্বর মন্দিরে এই জায়গাটা একসময় ছিল সম্পূর্ণ জঙ্গলে ঘেরা। মানুষ খুব একটা আসতো না এখানে, কিন্তু লোকমুখে ছড়িয়ে পড়ে এই জায়গায় কিছু একটা অস্বাভাবিক আছে। গ্রামের মানুষরা বলতে শুরু করে রাতে এখানে অদ্ভুত আলো দেখা যায়, কখনো আবার মাটির ভেতর থেকে আসে এক অজানা কম্পন। আর যারা সাহস করে ওখানে গেছে তারা নাকি অনুভব করেছে এক শক্তি যা ব্যাখ্যা করা যায় না। কিছুদিন পর একজন সাধারণ মানুষ হঠাৎই ওই জায়গায় এসে থমকে দাঁড়ায়, কারণ তার পায়ের নিচে নাকি মাটি আলাদা, কিছু একটা লুকিয়ে আছে সেখানে। এরপর সেখানে মাটি খোঁড়া শুরু হতেই যা বেরিয়ে আসে তা দেখে সবাই স্তব্ধ। মাটির নিচে লুকিয়ে ছিল এক বিশাল শিবলিঙ্গ। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানো? এটা কেউ তৈরি করেনি, এর কোনো স্থাপন চিহ্ন নেই, এটা যেন নিজে থেকেই উঠে এসেছে। এই কারণে একে বলা হয় স্বয়ম্ভূ শিবলিঙ্গ। কিন্তু এখানে শেষ নয়, অনেক ভক্ত দাবি করেন এই শিবলিঙ্গের সামনে দাঁড়ালে তাদের শরীর কাঁপতে শুরু করে, হৃদয় স্পন্দন বেড়ে যায়, আর এক অদ্ভুত শক্তি যেন চারিদিক থেকে ঘিরে ধরে। কেউ বলে এটা মহাদেবের উপস্থিতি, আবার কেউ বলে এটা মানুষের বিশ্বাসের শক্তি। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা এখানেই রয়ে গেছে, যদি এটা মানুষ না বানিয়ে থাকে তাহলে কে বানিয়েছে? সত্যি কি কোনো অদৃশ্য শক্তি এই শিবলিঙ্গ সৃষ্টি করেছে, নাকি ইতিহাসের কোনো হারিয়ে যাওয়া অধ্যায় যা আমরা আজও জানি না? আর এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় টুইস্ট, কারণ কিছু গবেষক মনে করে এই স্বয়ম্ভূ রহস্যের পেছনে থাকতে পারে একটা সম্পূর্ণ আলাদা সত্য, যা হয়তো আমাদের বিশ্বাসকে চ্যালেঞ্জ করে দেবে। তুমি কি মনে করি এটা কি সত্যি অলৌকিক, নাকি এক গম্ভীর অজানা রহস্য? রাতটা ছিল একেবারে নিস্তব্ধ, চারিদিকে গভীর অন্ধকার। রাজপ্রাসাদের সব আলো নিভে গেছে, আর সেই নীরবতার মাঝেই রাজা ভারামাল্লা রাও হঠাৎই এক অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করে। স্বপ্নে তিনি দেখলেন এক বিশাল অরণ্য আর ঘন জঙ্গল, আর সেই জঙ্গলের মাঝে দাঁড়িয়ে আছেন স্বয়ং মহাদেব। তার চোখে এক অদ্ভুত জ্যোতি, চারিদিক যেন কাঁপছে বাতাসে। আর সেই ভয়ঙ্কর অথচ শান্ত কণ্ঠে তিনি বললেন, আমি এখানে আছি, আমাকে খুঁজে বের করো। হঠাৎই রাজার ঘুম ভেঙে যায়, ঘামে ভিজে যায় সারা শরীর, হৃদয় স্পন্দন দ্রুত হয়ে যায়। কিন্তু সেই স্বপ্নটা এতটাই বাস্তব ছিল যেন তিনি সত্যিই সেখানে উপস্থিত ছিলেন। প্রথমে তিনি ভাবলেন এটা শুধু একটা স্বপ্ন, কিন্তু দিনের পর দিন সেই দৃশ্য, সেই কণ্ঠ তার মনে বারবার ফিরে আসতে থাকে। শেষমেশ তিনি সিদ্ধান্ত নেন, না, এটা সাধারণ স্বপ্ন নয়, কিছু একটা ইঙ্গিত তো আছে। এরপর শুরু হয় এক অজানা অনুসন্ধান। জঙ্গল খুঁজতে লোক পাঠানো হয়, দিনের পর দিন সেই জায়গার খোঁজ হতে থাকে যা তিনি স্বপ্নে দেখেছিলেন। আর তারপরেই ঘটে সবচেয়ে অবিশ্বাস্য ঘটনা। একদিন ঠিক সেই জায়গাটাই পাওয়া যায় যা তিনি স্বপ্নে দেখেছিলেন, একই অরণ্য, একই পরিবেশ, এমনকি সেই অদ্ভুত অনুভূতিও। আর সেখানেই আবিষ্কৃত হয় সেই রহস্যময় শিবলিঙ্গ। কিন্তু প্রশ্নটা এখানে, এটা কিভাবে সম্ভব? একটা স্বপ্ন আর সেই স্বপ্নের জায়গা বাস্তবে মিলে গেল। এটা কি কাকতালীয়, নাকি সত্যি কোনো অদৃশ্য শক্তি রাজাকে পথ দেখিয়েছিল? অনেকে বিশ্বাস করে এটা ছিল মহাদেবের সরাসরি নির্দেশ, যা উপেক্ষা করা যায় না। কিন্তু কিছু মানুষ আবার বলেন মানুষের মস্তিষ্ক অনেক সময় এমন কিছু ছবি তৈরি করতে পারে যা পরে বাস্তবে মিলে যায়। তাহলে সত্যিটা কি? এটা কি অলৌকিক ঘটনা, নাকি মানুষের বিশ্বাস আর কল্পনার এক অদ্ভুত খেলা? হয়তো উত্তরটা আজও লুকিয়ে আছে সেই স্বপ্নের ভেতরেই। একটা পুকুর দেখতে একেবারে সাধারণ, কিন্তু তার জলের ভিতরে লুকিয়ে আছে এমন কিছু যা শত শত মানুষকে বিশ্বাস করিয়েছে এখানে কিছু একটা আলাদা আছে। তারকেশ্বর মন্দিরের ঠিক পাশেই রয়েছে এই রহস্যময় দুধ পুকুর। প্রথম দেখায় কিছু অস্বাভাবিক মনে হবে না, কিন্তু যারা বিশ্বাস করে তাদের কাছে এটা শুধু একটা পুকুর নয়, এটা এক অলৌকিক শক্তির কেন্দ্র। লোকমুখে প্রচলিত, যদি কেউ সত্যি মন থেকে প্রার্থনা করে আর পুকুরে নেমে স্নান করে, তার মনস্কামনা নাকি পূর্ণ হয়। শুনতে অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু আশ্চর্যের ব্যাপারটা হলো, অনেক মানুষ দাবি করেছে এই পুকুরে স্নান করার পর তাদের জীবনে এমন কিছু পরিবর্তন এসছে যা তারা আগে কখনো কল্পনা করেনি।
কেউ পেয়েছেন হারিয়ে যাওয়া শান্তি, কেউ পেয়েছেন সমস্যার সমাধান, আর কেউ বলেন কিছু একটা যেন সত্যিই কাজ করছে। কিন্তু এখান থেকে শুরু হয় আসল রহস্য, কারণ মাঝে মাঝেই দেখা যায় এই পুকুরের জলের রং হঠাৎ করেই বদলে যায়। সাধারণ জল ধীরে ধীরে হয়ে ওঠে দুধের মতো সাদা। কেউ বলে এটা মহাদেবের আশীর্বাদ, আবার কেউ বলে এটা অলৌকিক ঘটনার প্রমাণ। কিন্তু এখন প্রশ্ন হলো, সত্যি কি জল দুধে পরিণত হয়, নাকি আমাদের চোখ আমাদের সঙ্গে খেলা করে? কিছু মানুষ মনে করেন এটা হয়তো প্রকৃতির কোনো রাসায়নিক বিক্রিয়ার ফল, মাটির নিচে খনিজ পদার্থ বা শৈবালের কারণে জলের রং পরিবর্তন হতে পারে। কিন্তু যদি এটা সত্যি হয়, তাহলে কেন এই ঘটনা সবসময় হয় না? কেন নির্দিষ্ট সময়ে এই পুকুরের জল দুধের মতো সাদা দেখা যায়? আর এখানেই লুকিয়ে আছে সেই অজানা ভয়ঙ্কর রহস্য। কারণ বিজ্ঞান যেখানে থেমে যায়, সেখানেই শুরু হয় মানুষের বিশ্বাস। তুমি কি মনে করো, এটা কি সত্যি অলৌকিক শক্তির কাজ, নাকি এক রহস্যময় প্রাকৃতিক প্রক্রিয়া যা আমরা এখনো পুরোপুরি বুঝতে পারিনি? এই পুকুর হয়তো শুধু জল নয়, এটা এক অজানা শক্তির দরজা। ভোরবেলা কুয়াশায় ঢেকে আছে চারিদিক, নদীর ধারে এক নিঃশব্দ গ্রাম, আর সেই নিস্তব্ধতার মাঝেই একজন প্রতিদিন একই পথে হাঁটছেন। লোককথা বলে শাওড়াফুলি এক সাধারণ ঘোষক, যার কাজ ছিল গরুর দুধ সংগ্রহ করা। কিন্তু তার জীবনে ছিল এক অদ্ভুত অভ্যাস। প্রতিদিন সকালে দুধের কলসি কাঁধে নিয়ে সে চলে আসতো তারকেশ্বর মন্দিরে, সেই নির্জন স্থানে। কিন্তু কেন? কারণ সে বিশ্বাস করতো এখানে স্বয়ং মহাদেব আছে। কেউ তাকে বলেনি, কোনো রাজাও আদেশ দেয়নি, তবু সে নিজের ইচ্ছায় প্রতিদিন সেই জায়গায় দুধ ঢালতো শিবলিঙ্গের উপর। দিন যায়, মাস যায়, কিন্তু তার এই কাজ থামে না। আর আসল রহস্য শুরু হয় এখান থেকে। কথিত আছে প্রতিদিন ঢালা সেই দুধ মাটির সঙ্গে মিশে না গিয়ে তা ধীরে ধীরে জমতে শুরু করে। ভাবতে পারছো, যে দুধ সাধারণত খারাপ হয়ে যায়, তা জমে নাকি তৈরি করলো এক সম্পূর্ণ একটা পুকুর, যার নাম দেওয়া হলো দুধ পুকুর। এটা কি সত্যি সম্ভব? কেউ বলে এটা মহাদেবের আশীর্বাদ, যেখানে সাধারণ নিয়ম কাজ করে না। আবার কেউ বলে শুধু এটা একটা গল্প, যা সময়ের সঙ্গে অলৌকিক রূপ নিয়েছে। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা কি জানো? আজও অনেক ভক্ত বিশ্বাস করে সেই ঘোষকের ভক্তি এতটাই শক্তিশালী ছিল যে তা বাস্তবকে বদলে দিয়েছিল। কিন্তু যদি এটা সত্যি না হয়, তাহলে এই গল্পে এত বছর ধরে বেঁচে আছে কিভাবে? কেন এখনো মানুষ এই কাহিনীকে সত্যি বলে মনে করে? আর এখানে লুকিয়ে আছে আসল টুইস্ট। হয়তো এটা শুধু দুধের গল্প নয়, হয়তো এটা এক বিশ্বাসের গল্প, যেখানে একজন সাধারণ মানুষের ভক্তি এক জায়গাকে চিরকালের জন্য রহস্যময় করে দিয়েছে। তুমি কি মনে করো, সত্যিই কি দুধ থেকে তৈরি হয়েছিল এই দুধ পুকুর, নাকি এটা শুধু মানুষের বিশ্বাস আর সাধারণ কাহিনী? কারণ এই গল্পটা যত সহজ মনে হয়, তার ভেতরে লুকিয়ে আছে অনেক গভীর রহস্য। আর আসল রহস্য এখানেই শেষ নয়, বরং এখান থেকে শুরু হয় এমন কিছু যা ব্যাখ্যা করা কঠিন আর অনুভব করা আরো কঠিন। তারকেশ্বর মন্দিরে আসা অনেক মানুষই দাবি করে এখানে ঢোকার পর থেকে কিছু একটা বদলে যায়। প্রথমে হয়তো কিছুই বুঝতে পারবে না, কিন্তু ধীরে ধীরে এক অদ্ভুত শান্তি, আবার কখনো অজানা ভয় মনে হতে থাকবে আমি একা নই। কেউ বলে প্রার্থনা করার সময় হঠাৎ চোখে জল চলে আসে, কেউ বলে মনেই হয় না তারা নিজের শরীরের ভেতরে আছে। আর সবচেয়ে অবাক করার কথা, অনেকেই দাবি করে মন্দির থেকে বের হওয়ার পর তাদের জীবন পুরোপুরি বদলে গেছে। কেউ পেয়েছে অপ্রত্যাশিত সাফল্য, কেউ পেয়েছে সমস্যার সমাধান, আবার কেউ বলে কিছু একটা শক্তি আমাকে পথ দেখিয়েছে। কিন্তু এখানেই আসে সেই ভয়ঙ্কর প্রশ্ন, এই সব কি সত্যি অলৌকিক, নাকি মানুষের নিজের বিশ্বাসই তৈরি করেছে এই অনুভূতি? কারণ বিজ্ঞান বলে মানুষের মস্তিষ্ক অনেক সময় এমন অনুভূতি তৈরি করতে পারে যা বাস্তবে মনে হয়, কিন্তু আসলে তা মনের খেলা। তাহলে এত মানুষ একই অভিজ্ঞতা কিভাবে পায়? কেন এই জায়গাটাই আলাদা বলে মনে হয়? আর এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় টুইস্ট। হয়তো সত্যিটা আমরা যেটা ভাবছি সেটা না, হয়তো এটা পুরোপুরি অলৌকিকও না, আবার পুরোপুরি সাধারণও না। হয়তো এটা সেই জায়গা যেখানে বিশ্বাস আর বাস্তবের সীমা একে অপরের সঙ্গে মিশে গেছে। আর এই কারণেই এই মন্দির আজও রহস্যময়, আজও অজানা। কিন্তু শুধু রহস্যই নয়, তারকেশ্বর মন্দিরে আরেকটি বিশেষ দিকও আছে, এর স্থাপত্য ভক্তদের অগাধ বিশ্বাস। এই মন্দিরটি তৈরি আটচালা স্থাপত্যে, যা বাংলার প্রাচীন মন্দিরগুলোর একটি ঐতিহ্যবাহী ধরন। বাইরে থেকে দেখতে সাধারণ মনে হলেও ভিতরে ঢুকলে অনুভব করা যায় এক অন্যরকম পরিবেশ। প্রতিদিন এখানে নিত্য পুজো হয়, কিন্তু আসল দৃশ্য দেখা যায় শ্রাবণ ও চৈত্র মাসে। সেই সময় লক্ষ লক্ষ ভক্ত দূর দূরান্ত থেকে আসেন, কেউ পায়ে হেঁটে, কেউ উপবাস করে। শুধু একটাই উদ্দেশ্য, মহাদেবের দর্শন পাওয়া। চারিদিকে বোলবম ধ্বনি আর ভক্তির এক বিশাল ঢেউ। তখন মনে হয় এই জায়গাটা শুধু মন্দির নয়, এটা একটা জীবন্ত বিশ্বাস। সবশেষে তোমাদেরকে একটা প্রশ্ন করছি, তুমি যদি সেখানে নিজে থেকে যাও, তুমি কি অনুভব করবে? সত্যি কি কিছু আছে, নাকি সবটাই তোমার মনের ভেতরের খেলা? তোমাদের মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখতে ভুলবেন না। কিন্তু ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব।